আমার মন বসে না শহরে, তাই তো এলাম গ্রামে, তাই তো এলাম গ্রামে। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, দেখছেন আমি এই মুহূর্তে আছি আমার গ্রামের বাড়িতে। আমার বাড়িটি হচ্ছে চট্টগ্রাম জেলার পার্বত্য জেলায়। চট্টগ্রাম পুরোটাই আসলে একটি পার্বত্য জেলা, আপনারা হয়তো অনেকে জেনে থাকেন। চট্টগ্রাম যেগুলো বর্তমানে চট্টগ্রাম সিটি, ওগুলোতে হয়তো একসময় পাহাড় কেটে খুবই সুন্দর একটি পরিবেশ করা হয়েছে। নয়তো প্রিয় দর্শক, দেখছেন আমার পিছনে, এটা হচ্ছে পুরোটাই পাহাড়। আমি হচ্ছে চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা। আমার বাড়িটি পড়েছে চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা। ফটিকছড়ির 25 কিলো পরে আমার বাড়ি। ফটিকছড়ি থেকে 25 কিলো পরে হচ্ছে আমার বাড়ি। যাই হোক প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখছেন আমার এই যে পাশে দেখছেন, এটা হচ্ছে একটি রাবার বাগান। পাহাড় পর্বতে কত সুন্দর ঘেরা একটি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এটা আসলে ভাষায় বোঝানো যাবে না আপনাদেরকে। যদি আপনারা সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন। শুধু আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারছি। প্রিয় দর্শক, দেখুন এই গাছগুলো হয়তো আমরা একটা সময় যারা মিডল ইস্টে আরব কান্ট্রিতে থাকতো, তারা হয়তো এই গাছের ভিডিও ছবি আমরা ইন্টারনেটে দেখতে পারতাম। এইটি হচ্ছে পাম বাগান। পাম বাগান, আমরা হয়তো অনেকে পাম বাগান সম্পর্কে আমাদের জানা নেই বা ওই অভিজ্ঞতা নেই। এই পাম গাছগুলো হচ্ছে, এই গাছগুলোর থেকে এক ধরনের খেজুরের মতো বিচি হয়, ওইটাকে পাম বলা হয়। এই পামগুলোকে মেশিনে প্রসেসিং করে এখান থেকে এই যে আমরা এই তেল খাই, সয়াবিন তেল বা পাম অয়েল তেল, এখান থেকেই বের করা হয়। হ্যালো প্রিয় দর্শক, যাই হোক প্রিয় দর্শক, আমি বাগানের ভিতরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসুন। হ্যালো প্রিয় দর্শক, দেখছেন অবশ্যই এগুলোতে পাম বর্তমানে নেই। যে ফলটাকে আমরা পাম বলি, এই ফলটা কিন্তু নেই। এই ফলটাকে কেটে নিয়ে যাওয়া হয়েছে। এই ফলটা যখন খেজুরের মতো হয়, তখন এই খেজুরের মতো যে ফলটা হয়, এই ফলগুলোকে তখন আপনার কেটে নিয়ে যাওয়া হয়। এই ফলগুলোর থেকে আপনার, আমার জানা মতো মনে হয় 5 ধরনের জিনিস তৈরি করা হয়, তেল, সাবান, আরো ইত্যাদি কি কি। যাই হোক প্রিয় দর্শক, আসলে খুবই সুন্দর। এটা অনেক বড় একটি বাগান, পাম বাগান। আসলে এখানে এই যারা আমরা শহরমুখী, যারা শহরে এই ভিডিও বানানোর জায়গা নেই, তারা কিন্তু চাইলে এসব জায়গায় এসে বেড়াতে পারে। এসব জায়গায় এসে বেড়াই সুন্দর, এখান থেকে অনেকগুলো একসাথে ভিডিও বানিয়ে নিয়ে যেতে পারবে। এখানে প্রাকৃতিক দৃশ্যটা আসলে কতটা যে সুন্দর, এটা আর কি বলবো আমি। দর্শক, দেখছেন আমি বাড়িতে আসছি, আসলে এটা আমার বাড়ি থেকে খুবই কাছে, আমার বাড়ির পাশের এরিয়া। তাই আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন কতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। যাই হোক প্রিয় দর্শক, অবশ্য আমিও কিন্তু বাড়িতে যেহেতু থাকি না, আমিও শহরে থাকি। আর যেহেতুটুকু, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।